না হেরি নামাজে রোজা চাইও না, মা বাবাকে ভুইল না। হেরি জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। ইলাহমেতে এতো মধু, ইলাহমেতে এতো মধু জাহানিনি তো আগে দয়া, জাহানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তবু তুই মধুর লাগে হৃদয়, তবু তুই মধুর লাগে। আল্লাহ 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 মেহরাজে যাইয়া, মেহরাজে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজে, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 দেখি আরো মাঝে দেখি আরো মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে আপনার কিতাবচর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে 23তম পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষ করে মাহফিল কর্তৃপক্ষ যারা ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের যত সদস্য রয়েছেন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো,
জান্নাতের বাগানের একটা আদব রয়েছে। মাহফিল কমিটির লোক, আজকে মিলাদুন নবী উদযাপন হচ্ছে, আপনারা আমন্ত্রিত হয়েছেন, কিন্তু এই আমন্ত্রণটাকে কিভাবে গ্রহণ করতে হয় আমার কাছে মনে হচ্ছে আপনারা এটা একেবারেই বুঝেন না। এই মাহফিলটা কেন, আমি দেখলাম ওইদিকে বিশাল আয়োজন, রান্না বান্না হচ্ছে, সবাই একটা বা দুটো করে তাবারকের প্যাকেট নিয়ে যাবেন, এটাই কি আজকের মাহফিলের উদ্দেশ্য? কথা বলেন। যদি ওইটাই উদ্দেশ্য না হয়, আপনাদের মানুষ কোথায়? রাত্র প্রায় বেজে যাচ্ছে 10টা। এটা তো একদম গ্রাম, লোকাল এলাকা। আমি আসার সময় রাস্তাঘাট দেখে বুঝতে পেরেছি একেবারে প্রত্যন্ত অঞ্চলের মতো। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা যে একটা পরিবেশ আমাকে দাওয়াত দিয়েছেন, বিশেষ করে একজন প্রধান অতিথি হিসেবে যাকে আপনার আজকে আমন্ত্রণ জানিয়েছেন, সৈয়দ মাকদুম শাহ আল মাদানী, পীরজাদা ইমামে রব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর। আমি ওনার থেকে দূর, উনি যেখান থেকে আসবে তার থেকেও দূরে আমি। তা আমরা এত দূর থেকে এত কষ্ট করে এখানে এসেছি আপনাদেরকে কিছু কথা বলবো বলে, কিন্তু কথা শোনার মানুষ যদি না থাকে তাহলে আমাদের এত দূর থেকে আসার তো কোনো মানে হয় না। যা হোক, আপনারা কিছু লোক উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। কিন্তু উপস্থিত হওয়ার পরেও এত সুন্দর করে রাসূলকে সালাত সালাম দিয়েছি, আল্লাহর জিকির করেছি, কিন্তু আপনাদের হৃদয় পর্যন্ত এই দরুদ জিকির পৌঁছাইতে পারেনি। এটা সবচেয়ে বড় আফসোস, সবচেয়ে বড় অনুতাপের বিষয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা মাহফিলের এরিয়াতে হাঁটাহাঁটি করছেন, দয়া করে এই জান্নাতের বাগানের ইজ্জত আদবে আপনারা বসে পড়ুন। আর যদি বসতে ইচ্ছে না হয়, মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে এই সুন্দর পরিবেশটাকে অসুন্দর রূপে রূপান্তরিত না করে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা বাসায় গিয়ে বিশ্রাম করুন। এখানে দাঁড়িয়ে থাকার কোনো কিছুই, আপনাদেরকে মনে রাখতে হবে, ঝড় যখন আসে আপনি আম বাগানে গেলেই কিন্তু আম পাবেন, আউটসাইড থেকে কিন্তু আম পাওয়ার স্বপ্ন দেখতে পারবেন, কিন্তু বাস্তবায়ন সম্ভব। কথা কি বোঝেন? মানে আপনাদেরকে বোঝানোর জন্য একেবারে সিম্পল লোকাল যে ভাষাটা সেটাই ইউজ করলাম। ঝড় যখন আসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, মানুষ যে যেই ফলটা পছন্দ করে সেই ফলের মৌসুমে বাতাস আসলে কিন্তু সেখানে যায়। গাছের নিচে না যাওয়া পর্যন্ত কিন্তু তারা কাঙ্ক্ষিত জিনিস মিলে। আপনি কি হাটে না গেলে কি আপনি কি হাট থেকে বাজার আনতে পারবেন? পারবেন না। সম্মানিত উপস্থিতি, এটা আসলে এখনকার যুগের মানুষ এত চালাক, অনেক বেশি এক্সাম্পল দিতে হয় না, উদাহরণ দিতে হয় না। একটা বিষয়, আমি আপনাদের চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রোগ্রাম করি প্রতি বছর। ঈদ মিলাদুন নবীর যতগুলো প্রোগ্রাম, আপনাদের এই প্রোগ্রামটাই শেষ। আজকের প্রোগ্রামটা মানে এর আগে অনেকবার এসেছি চট্টগ্রাম সিটি, আশেপাশে, রাঙ্গুনিয়াতে, বিভিন্ন জায়গাতে। আপনাদেরকে যদি ভিডিওগুলো দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে মানুষের যে কত জোয়ার ছিল, উপচে পড়া ভিড় ছিল। ওই পরিবেশগুলোতে কথা বলতেও ভালো লাগে, কারণ স্টুডেন্টরা যদি মন দিয়ে টিচারের কথাই না শুনে এই ক্লাস করার চাইতে বর্জন করা অনেক বেটার। কথা কি বুঝে আসছে? এখানে আবার মাজারও আছে, এই যে কত সুন্দর লেখা কিতাবচর 8 তলা দরগা শরীফ আছে না? তো দরগা তো হয় কখন, দরবার হয় কখন, মাজার হয় কখন? এখানে আল্লাহর একজন প্রিয় ব্যক্তি যখন সই, তখনই কিন্তু এটাকে মাজার হিসাবে আমরা চিহ্নিত করি, দরবার বলি বা দরগা বলি, যেটাই বলি তো আমরা তাদের কাছে যাই কি জন্য? লাভের জন্য। সোজা কথা, এটা হোক দুনিয়া, হোক পরকালের, হোক প্রেজেন্ট, হোক ফিউচার, আমরা দুটোর একটা জায়গাতে কিন্তু আমরা কি নিতে চাই? বেনিফিট নিতে চাই, বেনিফিশিয়ারি হতে চাই। চাই কি চাই না? চাই। এখন আপনি কিছু চাইলেই কিন্তু পাবেন, না চাওয়া পর্যন্ত কিন্তু সম্ভব
না, সম্ভব? সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক আয়োজন করেছেন, আজকের এই দিনেও কি আপনাদেরকে দুনিয়ার কাজটা একটু বর্জন করতে পারেন না? পারেন? মানুষ কোথায়? কোরআন শরীফ পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আমার আলোচনা যাওয়ার আগে আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করব। সে বিষয়ের উপর আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কন্ডিশন দিব, কিছু শর্ত দিব। প্রথম যে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। বুঝতে পারছেন? বলতে পারবেন কি বলছি? পারবেন? বলেন তো। সবার মুখ বন্ধ রাখতে হবে। কি রাখতে হবে? স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। রাজি তো? রাজি? ফার্স্ট কন্ডিশন, সাইলেন্ট মোডে থাকতে হবে সবাইকে, একদম সবাইকে একেবারে সাইলেন্ট থাকতে হবে। থার্ড যে কন্ডিশন, যদি আপনি বলেন যে হুজুর আপনার কথা ভালো লাগেনি, আমি আপনাকে কোনো প্রেসার ক্রিয়েট করব না, আমি আপনাকে বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যান, অনেক বেটার। কারণ আমাকে আজকে একটা বিষয় দিয়েছে, আমার কাছে মনে হয় কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টা দিয়েছেন এবং যে বাস্তবতা, এই দুটোর সাথে একেবারে 100% মিল হয়ে গেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি। ইউ আর গ্রেট এভরিবডি। তোমাদেরকে বলবো, চমৎকার একটা বিষয় দিয়েছো আমাকে, সে বিষয়টা নিয়ে আজকে প্রাণ খুলে আলোচনা করব। তবে আবারও বলছি আপনাদেরকে, আপনাদের জবানটা কি করতে হবে? বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত হলো কি? কথা বলেন। মন দিয়ে শুনতে হবে। তৃতীয়ত হলো কি? যদি ভালো না লাগে বাড়ি চলে যেতে হবে। আমার কথা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড, আমি এভাবেই বলতে পছন্দ করি। আর আরেকটা বিষয় হলো, জান্নাতের বাগানে আসার পরে বসার কিন্তু আদব আছে। আপনারা যেভাবে বসেছেন মোটেও আদবশীলদের মতো বসেননি। আমি আপনাদেরকে বলবো, যারা আলোচনা শুনতে সত্যিকারে সিরিয়াসলি আলোচনা শুনতে এসেছেন, আপনাদের সবাইকে বলবো আজকে কিন্তু অন্য দিনের মতো এত গরম না, আজকে মোটামুটি পরিবেশটা একটু ঠান্ডা আছে, আছে না? আপনাদেরকে বলবো ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে কাছাকাছি হয়ে বসুন। সবাই সবাই সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন। বাচ্চাগুলোকে আপনাদের কাছাকাছি, এক একটা বাচ্চাকে আপনারা এক একজনের আওতাভুক্ত করে বসুন। তখন এই বাচ্চাগুলো কিন্তু আপনাকে আমাকে কাউকে ডিস্টার্ব করবে না। আপনারা এই যে বাচ্চাগুলো আছে, এরা কিন্তু কথা বলে, আপনারা এদেরকে কাছাকাছি নিয়ে যান। আমি আবারও বলছি, আজকের এই ওয়াজ কিন্তু সব মানুষের জন্য নয়। আজকের এই ওয়াজটা সব মানুষের জন্য নয়। আজকের ওয়াজ হলো বিবেকবানদের জন্য। বিবেকবান বলতে কি বুঝতে পেরেছেন? আজকের ওয়াজটা হলো সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা আছে তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। আপনারা বুঝতেছেন না কেন? পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে দুনিয়ার টিচিং দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে দুনিয়া এবং আখিরাতে কি দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয়। তাহলে ওই ক্ষণস্থায়ী জীবনের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোর তুলনায় এই ক্লাসগুলো কি অনেক বেটার না? কথা বলে অনেক বেটার তো। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি জবান দিয়েছে ভালো ভালো খাবার খাওয়ার জন্য? বিয়ের বাড়িতে গিয়ে যেমন আজকে বিশাল আয়োজন হচ্ছে, ওখানে গিয়ে ওখান থেকে পেট ভরে খাবার খাওয়ার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছে, জবানের হক আদায় করে যেতে হবে, না হয় কিন্তু উপায়
নেই। কথা বলতে হবে সবাইকে। জবানের হক কিভাবে আদায় করবেন জানেন? জানেন না। এই যে আমি বলছি সামনে আসতে আসেন নাই, আলোচনা কোথায় করব? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি কিন্তু এখানে ব্যবহার নিয়ে আলোচনা করতে আসিনি, একজন মানুষের ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে আসিনি। আমি এসেছি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। আমার দিকে তাকান। ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আল্লাহ নিজে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর, তিনি সফট, তিনি নরম, তিনি নমনীয়তাকে, তিনি সুন্দর ব্যবহারকারী, তিনি সুন্দর ব্যবহার করেনওয়ালাকে তিনি অনেক বেশি পছন্দ করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, সুন্দর, মিষ্টি, মাধুর্যপূর্ণ, সফট ব্যবহারের কারণে আল্লাহ মানুষকে যে নিয়ামত দেয়, কঠোরতার জন্য আল্লাহ তাকে সেই নিয়ামত দেয় না। তবে এই জন্য বলেছি, আমি কেন আপনাদেরকে দুইবার বলতে হলো যে আপনারা সামনে আসেন, খালি জায়গাটা ফিল আপ করে বসেন। আলেমদের ইজ্জত কি বুঝেন? পৃথিবীর কোন মানুষের মতো না আলেমরা। যদিও একই সমাজে বসবাস করে, একই সমাজে খায়, একই সমাজে চলাফেরা করে, দাঁড়ায় থাকলে এসে উপরে এসে বসো, দাঁড়ায় না থেকে উপরে এসে বসো, না হয় নিচে এসে বসো, একটা তো করতে হবে। এদিকে এখানে আপনি আসেন, উপরে এসে বসেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন একবার, আপনারা সাধারণ মানুষ না, আপনারা সাধারণ মানুষ, আপনাদের বাঁচার একটা সোজা রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাটা দেখিয়েছে এইভাবে। আমার দিকে তাকান, আমার চোখে চোখ রাখেন। আপনি জানেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আল্লাহ রাসূল বলেছে, যিনি আল্লাহ রাসূলকে ভালোবাসলো তিনি আল্লাহকে ভালোবাসলো, যিনি আল্লাহ রাসূলের অবাধ্য হলো তিনি আল্লাহর অবাধ্য হলো। তারপরে বলেছেন আল্লাহর হাবিব, আল্লাহ রাসূল বলেছেন যে আমার আমিরের অনুগত্য করলো, তার মানে মদিনাওয়ালার পাগল আলেমদের অনুগত্য করলো, সেই জন্য আমি নবীর অনুগত্য করলো। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি অসুস্থ? তাহলে কথা বলেন না কেন আপনারা? আমার কাছে মনে হয় আমি শত শত মাইল ফাড়ি দিয়ে এখানে আসছি, আমার কাছে মনে হয় যে আপনারা আমার চেয়ে দুর্বল। আপনারা কি আমার মধ্যে কোনো ক্লান্তি দেখতে পাচ্ছেন? আপনারা তাহলে আপনাদের মধ্যে ক্লান্তি থাকবে কেন? আপনারা তো সবাই আশপাশ থেকে এসেছেন, স্ট্রংলি কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছে যে আমার আমিরের অবাধ্য করলো সে আমি নবীর অবাধ্য করলো। আল্লাহর কোরআনের সাথে হাদিসের কি নিবিড় মিল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, কোন দিকে দৃষ্টি দেওয়া যাবে না এখানে বসলে। আপনারা বসেছেন জান্নাতের বাগানে, আলেমদের মর্যাদা বোঝেন, এটা বোঝার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। এই প্রিয় লোকগুলো কারা জানেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের হাতের উপর রয়েছে আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা মূলত আজকে বসেছেন জান্নাতের বাগানে। এই জান্নাতের বাগান থেকে আপনি জান্নাতি নিয়ামত নিতে চান না? আপনারা কিন্তু খাবার, আপনাদের মনের অজান্তেই কিন্তু আপনারা জান্নাতি ফল খাচ্ছেন না। আপনারা আপনাদের মনের অজান্তেই কিন্তু আপনারা জান্নাতি ফল খাচ্ছেন। কিভাবে জানেন? এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে কি জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন না? আপনারা তো জানেন না আপনারা কত মর্যাদার অধিকারী হয়েছেন শুধু এখানে বসার কারণে। হাদিস শরীফটা অনেক লম্বা। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমি পুরো হাদিসটা বলবো না, তবে একটুখানি বলবো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কেউ যখন আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আর আমি আল্লাহ তার কাছে দৌড়ে আসি। বুঝেন এই জায়গার কদর কত? আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি আমার দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে আমি তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। কেউ যদি আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসে আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। তার মানে আপনি আল্লাহর যত তাড়াতাড়ি আপন হতে চান তারও আগে আল্লাহ আপনাকে আপন করে নেবে। এটা হলো এখানে বসার ফজিলত। জানেন এই জায়গার মর্যাদা, এই জায়গার কদর কত বেশি। এখানে আসবেন গুনাহ নিয়ে, বের হবেন নিষ্পাপ হয়ে। তবে হ্যাঁ, একটা কন্ডিশন আপনাকে একদম স্ট্রংলি আপনার অন্তরে ধারণ করতে হবে, সেটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেছে ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ঈমানদারদেরকে দেখেছি, কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ও বিলিভার্স ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে দেখে বলছেন ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ বলে কি করো? ভয় করো। ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আরো বড় নিয়ামত কি জানেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। দেখেন কি চমৎকার। আপনি যদি ঈমানদার হতে পারেন, ঈমানদার হওয়ার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, প্রেজেন্ট এবং ফিউচার, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটোকেই আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানের যে সময়টা, এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। ইন্না যালজালাতা শাআতি শাইউন আযীম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কে বলেছে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ বলেছে কিয়ামতের দিনের কম্পনটা কি হবে? অত্যন্ত ভয়ঙ্কর হবে। বলতেছে কে? আল্লাহ। কিন্তু আল্লাহ চাইলে যাকে চাইবেন তাকে আল্লাহ নিরাপদে রাখবেন। আল্লাহ যাকে চাইবেন তাকে নিরাপদে রাখবেন। এই আয়াত তো তার প্রমাণ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর প্রিয় যারা, তাদের কি কোনো ভয় থাকতে পারে? কনফিডেন্স থাকতে হবে, তবে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে। আপনি আত্মবিশ্বাসী হতে হবে, তাহলেই আপনার সফলতা সম্ভব, অন্যথায় কিন্তু কোনো সম্ভব হবে না। আমি যেটা বলতে চাই আপনাদেরকে, যেটা বলতে চেয়েছিলাম, জবান, পরে আমার আলোচনায় যাব। জবান এমন একটা জিনিস, এই যে জিহ্বাটা, আলা জিহ্বাটা, এই আলা জিহ্বাটা থাকার কারণে আপনি আমি কথা বলতে পারি, আপনি আমি বাক শক্তি আছে বলতে পারি। যার এই আলা জিহ্বাটা নাই সে কিন্তু বাক শক্তিহীন, বোবা, কথা বলতে পারে না, তাই তো? যিনি বলতে পারে না তার জন্য কিন্তু দুনিয়াটা একেবারে অন্ধকার, যিনি বলতে পারে তার জন্য সব জায়গায় আলোকিত। তাহলে আপনাকে দিয়েছে জবান, আমাকে দিয়েছে জবান, আরেকজনকে জবান দেয়নি। তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আপনার আমার উপর আছে। এখন এই রহমত পেয়ে কি আমরা খুশি হব না বেজার হব? খুশি হব। আজকে কি আপনাদের এই পরিবেশ কি খুশির পরিবেশ? বলেন, আপনারা সত্যি করে বলেন, এই পরিবেশটা দেখলে কোনো মানুষ দূর থেকে আসলে কি বলবে যে এই পরিবেশটা খুশি, তারা এখানকার মানুষ খুশি, এটা বলবে? বলবে না। কারণ এই পরিবেশ এখনকার যুগে হয় না। এখন তো সবকিছু স্মার্ট, কিন্তু আপনাদের কাছে আপনাদের অনেক মানুষ আনস্মার্ট। এটা তাদের ব্যর্থতা, এটার জন্য কিন্তু দায় তাদেরকে নিতে হবে। দোষ কি কাউকে দেওয়া যাবে? কথা বলে, দোষ কি কাউকে দেওয়া যাবে? কোনো কিছুকে লুকানো যাবে? কোনো কিছু লুকানো যাবে না। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আপনার জন্য মুক্তির দূত হলো কে? আলেমরা। তবে সব আলেম নয়। সব আলেম কিন্তু আপনাকে মুক্তি দিতে পারবে? সব আলেম কি এখন সঠিক? না।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে, জবানের আড়ালে কিন্তু আরেকটা দিয়েছে, কলব। দিছে কিনা? দিছে তো। হ্যাঁ, এটাকে আমরা রূহ হিসাবেও কেউ বলি রূহ, কেউ বলে আত্মা, কেউ বলি সোল। ইংরেজরা বলে সোল, আমরা বাংলায় বলি আত্মা। আরবিক ভাষা যাদের খুব পরিচিত তারা বলে কি? রূহ। কথা বুঝে না মা? এই আমল যখন করবেন, জিকির যখন করবেন, দুটোকে মিলিয়ে করতে হবে। জবান এবং কলব দুটোকে মিলিয়ে জিকির করতে হবে। আল্লাহর হাবিব বলেছে, তোমরা যখন জিকির করো, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। মানে মানুষ তোমাদেরকে দেখলে যেন কি বলে? পাগল বলে। ঠিক আছে? তা আমরা কি পাগলের মতো জিকির করেছি? আমার দিকে তাকান। আমি বলছি না আপনি আসবেন হেঁটে হেঁটে, আল্লাহ আপনার দিকে আসবে দৌড়ে। তার মানে আপনি স্প্রেটে যাওয়ার মতো সক্ষমতা নেই, কিন্তু মালিকের আপনার কাছে স্প্রেটে আসার ক্ষমতা আছে। মালিককে কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু ফিল করা যায়, অনুভব করা যায়। যায় কি যায় না? সম্মানিত উপস্থিতি, এই ফিল করার জায়গাটা তখনই তৈরি হবে যখন আপনি ভেরি এক্সপেরিয়েন্স ম্যান হতে পারবেন। যেমন জিকির, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। এটা সায়েন্টিফিকদের কথা। কার কথা? সায়েন্টিফিকদের কথা হলো জিকির হলো কি? মুমিনের জন্য হার্টের ঔষধ। কিন্তু আল্লাহ বলে কি জানেন? আল্লাহ বলে আরো মজার কথা। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আপনারা যারা এটার ভিতরে ঢুকছেন তারা কিন্তু জান্নাতি মেহমান হয়ে গেছে। এই সুবহানাল্লাহ বলেছেন তো আপনি জান্নাতি ফল খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেছে, রাসূলের কথা সত্য না মিথ্যা? আরে জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে। নবীজি সত্যবাদী, নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ, যদি সন্দেহ করে ঈমান থাকবে। আল্লাহ বলতেছে, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর জোরে বলেন। এটা না থাকলে তো 1 মিনিট ওয়াজ করতে পারবো না। ওকে, আমার কথা আপনারা কি স্পষ্ট বুঝেন? এগুলো কিন্তু আমার যে আলোচ্য বিষয়, বিষয়ের কথা না, এগুলো কিন্তু বিষয়ের বাইরের কথা। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমার এতগুলো কথা বলা। কারণ আপনারা এক কথায় বলতে যদি হয়, ইউ আর ভেরি উইক, দুর্বল, খুবই দুর্বল। দুর্বল হলে চলবে? কারণ আমরা মদিনাওয়ালার পাগল, আমরা দুর্বল হব কেন? আমরা সব সময় থাকবো স্ট্রং। কথা বলেন না কেন? আরে জোরে। আমার কথা কি আপনাদের বুঝে আসে? সম্মানিত উপস্থিতি, এবার আসি আমি আস্তে আস্তে করে আমার মূল জায়গার দিকে ধাবিত হব। আমাকে কবর এবং হাসর, বরজখী জীবনের শুরু এবং শেষ, ওই সময় পর্যন্ত একটু আলোচনা করার অনুরোধ তারা জানিয়েছে। সম্মানিত উপস্থিতি, ওই লম্বা সময় নিয়ে তো একটু সময় আলোচনা করে শেষ করা যায় না, যায় না। কিন্তু তারপরেও আমি সময়টার মধ্যে যতটুকু আলোচনাটা সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করা যায় আমি সেইটুকুই চেষ্টা করব। তবে আবারও আমি আপনাদেরকে বলবো, আপনার সকল আর মনোযোগ। আচ্ছা, আপনাদের এই রাস্তাটা দিয়ে যে সিএনজি অটো যায়, এটা সব সময় যায় না তো? এটা যাওয়ার সময় কি ওইদিকে তাকানো লাগে? তাকানো লাগে? এই মাহফিল কি প্রতিদিন হবে? বছরে একদিন হবে। 365 দিনের মধ্যে একটা দিন হবে এই মাহফিলটা, তাই না?
তো শুধু তাকিয়ে থাকবেন এইদিকে। আজকে আপনার জন্য কেবলা হলো আপনার স্যার। আপনারা তো বোঝেন না, আপনারা সবাই আমার স্টুডেন্ট।